নিজের ক্যারেক্টার কিংবা সবার ক্যারেক্টার একটু ডেভেলপ করা, যে ওইটা নিয়ে কথা বলছি। আমার হচ্ছে ভালো না লাগলে আমি রাফি ভাইকে বলছি, শেয়ার করছি। রাফি ভাইয়ের কাছে যদি কোনো কিছু মনে হয় যে এই ইনপুটটা দাও পূজা, এভাবে আসলে 1 মাস ধরে লাস্ট চলছে। এবং প্রেশারের কথা যেটা বলছেন, দেখুন আমি ইন্ডাস্ট্রিতে অনেক ছোট, অনেক বেশি ছোট, এবং এত বড় বড় আর্টিস্ট বলি, তারা আবার পরিচালকও আছে। সুমন আনোয়ার ভাইয়ের কথা যদি বলি, তারপর আবার সালাউদ্দিন লাবলু ভাইয়ের কথা যদি বলি, ওরা পরিচালক এবং প্লাস অভিনেতা। কিন্তু ওই প্রেশারটা না আসলেই কাজ করছে, যে এত বড় বড় আর্টিস্টদের মাঝখানে আমি একজন ক্ষুদ্র আর্টিস্ট, ছোট আর্টিস্ট কিভাবে কি করবো। সবার সাপোর্ট আছে এবং আমি বলবো রায়হান রাফি ডিরেক্টর আছে, সো ওই কাজটা আমার কাছে মনে হয় যে হালকা হলে একটু কমে যাবে, মানে প্রেশারটা একটু কমে যাবে। যেটা হচ্ছে যে শুটিং 7 তারিখ থেকে, এর মধ্যে হচ্ছে শারদীয় উৎসব, সব মিলিয়ে মানে উৎসব এবং কাজ, ওই জায়গাটায় আসলে কোন জায়গাটা তখন প্রায়োরিটিটা দেওয়া হচ্ছে? এই বছর আসলে আমি আমার পূজা হচ্ছে, সে সাথে আরো একটু বলে রাখি, সে সাথে এক্স্যাক্টলি আমি ওইটাই বলছি। পূজা হচ্ছে আমাদের, দুর্গা পূজা হচ্ছে আমাদের হিন্দু হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য অনেক বড় একটা পূজা উৎসব যেটাকে বলি। তো ওই জায়গা থেকে সব হিন্দুদেরই একটা আলাদা এক্সাইটমেন্ট আছে, বাট আমারও সেই এক্সাইটমেন্টটা ছিল, এখন নেই বিকজ অফ এই বছরে আমার মা মারা গেছে। সো এবছর যদি আমার শুটিং নাও থাকতো, আমার কাছে মনে হয় না যে সেই উৎসবে আমি থাকবো। আর যাই হোক, ভালো হয়েছে, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। এখন আমি একটু কাজে ব্যস্ত থাকবো, কাজের ব্যস্ত থেকে নিজেকে আসলে আমার মা যে নেই আমার কাছে, কিংবা গত বছরও পূজার সময় আমার পাশে ছিল, আমার কাছে ছিল, হাত ধরে ধরে পুরো মানে বাংলাদেশের মণ্ডপ করেছি, পূজা মণ্ডপ করেছি। তো ওই জিনিসটা যখন রিকল করি না, তখনই আমি একটু ডিপ্রেস হয়ে যাই। তো আমি এই ডিপ্রেশনের মধ্যে আসলে যেতে চাচ্ছি না। আমার মা বাবার দুজনেরই দোয়া আছে, সারা জীবনই থাকবে। আমি কাজের মধ্যে দিয়েই নিজেকে ব্যস্ত রাখতে চাই। একটা কোশ্চেন, দহন সিনেমার পরে দীর্ঘ একটি বিরতি,